পরিবহন শ্রমিক নেতাকে মারপিটের ঘটনায় বগুড়া ঢাকা সহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এখন পরিস্থিতি কি এবং পরিস্থিতি উত্তরণের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে মারধরের ঘটনায় আজ সকাল থেকে কিন্তু বগুড়ার সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ ছিল। ভোগান্তিতে পড়েছিল যাত্রীরা। বগুড়া থেকে ছেড়ে যাওয়া আন্ত উপজেলা যে সিএনজি থেকে শুরু করে মোটর শ্রমিক ইউনিয়নের যারা সদস্য, মোটর শ্রমিক ইউনিয়নের সাথে যারা যুক্ত, সেই সকল পরিবহন কিন্তু সকাল থেকে হঠাৎ করে পূর্ব কোনো ঘোষণা না দিয়ে কিন্তু বন্ধ রাখা হয়েছিল, যার কারণে মুহূর্তেই বগুড়ার কিন্তু হাজার হাজার মানুষ সড়কে কিন্তু নানা ভোগান্তির শিকার হয়েছে এবং এই ঘটনা কিন্তু গিয়েছে অনেক দূর। এখন কিছুক্ষণ আগে বগুড়া জেলা পুলিশের সাথে মোটর শ্রমিক ইউনিয়নের মালিক এবং শ্রমিকদের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে যারা এই মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের মারধরের সাথে জড়িত, দোষীদের বিচারের বিষয়ে নিশ্চয়তা পাওয়ার পর তারা কিন্তু আপাতত এই কর্মসূচি 3 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে। আমরা একটা সরাসরি কথা বলবো বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির মিঠুর সাথে এবং সভাপতি মিঠুলের সাথে। শুরুতেই যাচ্ছি মিঠুর কাছে। জনাব মিঠু, জানাবেন আসলে কেন এই কর্মসূচি আপনারা দিয়েছিলেন আর এখন কি অবস্থা? আসলে যে ঘটনাটা ঘটছে, যে আমার জয়েন্ট সেক্রেটারি এবং আমার একজন মেম্বারকে এই সন্ত্রাসী যারা চাঁদাবাজ গত পরশু দিন আমার এক চেন মাস্টারকে মারছে, এই গ্রুপই। তো এদের বিরুদ্ধে অভিযোগ তো আমরা কালকে রাত্রে পুলিশকে করেছি, পুলিশের মতো চেষ্টাও করছে, বাট বাই দিস টাইম আমরা বলার আগেই, আমাদের কোন রকম ডিক্লারেশনের আগেই শ্রমিকরা উত্তেজিত হয়ে এই রোডঘাট বন্ধ করে দিচ্ছে, গাড়ি ঘোড়া কিছু বন্ধ করেছিল। বাট পরবর্তী যেটা আমার প্রেসিডেন্ট বলবেন আর কি, সেটা হচ্ছে আমরা প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী আসছিল, সেনাবাহিনীর সঙ্গে কথা হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে কথা হয়েছে, পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করছে যে উইদিন 3 days তারা সমস্ত আসামি গ্রেপ্তার করবে, নইলে আপনার 3 days আমরা আবারও ধর্মঘটে যাব। জনাব মিঠুল, যান চলাচল কি এখন থেকে স্বাভাবিক হবে কিনা? না, আমরা যান চলাচল আসলে মানুষের দিকে চিন্তা করে, যেহেতু রমজান মাসে আসলে কোনো মানুষ কষ্ট পাক, এটা আমরা চাই না। পরিবহন শ্রমিকরা সাধারণত আসলে মানব সেবার জন্য তৈরি, এরা কোনো সন্ত্রাসীর জন্য তৈরি না। এরা সারা বাংলাদেশের দুর্যোগ সময়ে মানব সেবা করে। আর সেই জায়গা থেকে কিন্তু আমরা চিন্তা ভাবনা করে প্রশাসনের সাথে আলোচনা করে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় কিন্তু আজকে সকালবেলা আমাদের জানার আগেই পরিবহন শ্রমিকরা তারা নিজেরাই কর্মবিরতি করছেন এবং 7 পাতা থেকে আমাদের মোটর শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ের সামনে তারা স্লোগান মিটিং মিছিল করতেছিল। আমরা সেখানে জানার পর, আমরা আসার পরে প্রথমেই এখানে সেনাবাহিনীর সঙ্গে একটা মুখোমুখি হয়। সেখান থেকে আমরা সেনাবাহিনীকে অনুরোধ করে সরাই দিই, শ্রমিকদেরকে অনুরোধ করে সরাই দিই। এরপরে আমরা শ্রমিকদের উদ্দেশ্যে আমরা ঘোষণা দিয়েছিলাম শ্রমিকদের চাপের মুখে যে আসলে যে সন্ত্রাসীরা যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হওয়া দরকার। জনাব মিঠুল, আপনাকে ধন্যবাদ। তো আপনি শুনছিলেন অপরাধ যারা করেছে সেই অপরাধীদের গ্রেপ্তারে 3 দিনের আলটিমেটাম দিয়ে আপাতত স্থগিত করা হয়েছে পরিবহন মালিক শ্রমিকদের মোটর শ্রমিক ইউনিয়নের যে ধর্মঘট কর্মসূচি, যান চলাচল বন্ধের সিদ্ধান্ত। মাহে রমজানে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেই লক্ষ্যে কিন্তু তারা আপাতত এই কর্মসূচি স্থগিত করলেও মোটর শ্রমিক ইউনিয়নের সকল মালিক শ্রমিক সহ সকল সদস্যদের একটাই দাবি, পরিবহন সেক্টরের এই দুই নেতাকে যারা অপদস্থ করেছে, মারধর করেছে এবং মারাত্মকভাবে আহত করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। তোয়া বগুড়া শহরের মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় থেকে ধর্মঘট প্রসঙ্গে আমার কাছে এটি ছিল সর্বশেষ।